গান শুনছিলাম, মনটা ভালো নাই। দেশের সার্বিক অবস্থা প্রতিদিনই নানান আলোচনা শুনি, আমিও অনেক আলোচনা করি। আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষতি যদি কেউ করে থাকে সেটি হচ্ছে ভারতের গণমাধ্যম। শুধু আওয়ামী লীগেরই ক্ষতি করেনি, বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। ছোট ছোট খবরকে তারা অনেক বড় করে সত্য মিথ্যা বানিয়ে বলছেন। সেনাবাহিনীর মধ্যে গন্ডগোল লেগে গেছে, ইউনূস সাহেব পালিয়ে গেছে, শেখ হাসিনা আসছে, এই সমস্ত প্রোপাগান্ডা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বনাশ করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, ভারতের গণমাধ্যমের উপর বিশ্বাস করবেন না। আপনারা পরীক্ষা করে দেখেছেন, তাদের কথায় কোনো সত্যতা পাননি। আমি দৃঢ়ভাবে বলছি, আমি আপনাদেরকে যা বলবো, যা বলছি, সেটি আপনারা মিলিয়ে দেখবেন, সঠিক হবে। দর্শক, আজকে আলোচনার বিষয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কয়েকদিন আগেই ছাত্র নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিছু কথাবার্তা বলেছেন। এটি নিয়ে বিশাল হইচই হয়েছে। আপনারা ইউটিউবে অনেক অনুষ্ঠানই দেখে ফেলেছেন। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। আপনারা জানেন, গণনা ভিত্তিক আলোচনা করি। বলেছিলাম এপ্রিল মাসের পর বা এপ্রিল মাসে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে, সেটি হবে। কিছু প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছি, সেটিও হবে। এখন পর্যন্ত আমি যা যা গণনা করেছি মোটামুটি সঠিক হয়েছে, হতে চলেছে। বয়স্ক মানুষ, অনেকে মনে করেন উনি আবোল তাবোল বকেন, ভুলভাল বলেন, আসলে কিন্তু না। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলি দেখবেন, পুরো ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের কাছে আমার চাওয়া। এবারে মূল আলোচনার কথায় বলি। সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন। ছাত্ররা তার দলে আছেন, কয়েকজন ছাত্র উপদেষ্টাও রয়েছেন। ইউনূস সাহেব প্রচণ্ড চাপে আছেন। একটা দেশ চালানো অনেক বড় কথা, অনেক দায়িত্ব। এখন একটা ভদ্রলোক, আমাদের দেশের গর্ব, তাকে নিয়ে অনেক কটু কথা ইউটিউবে যার যা মনে আসে তাই বলে যান। আমরা আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তারই খবর রাখি না। এত বড় দেশে কোথায় কি হচ্ছে সব খবর ইউনূস সাহেবের রাখা সম্ভব না, বা সব কিছুর সমাধান ইউনূস সাহেবের দেওয়া সম্ভব না। একটি কথা খুব দুঃখের সঙ্গে বলতে হয়, শিক্ষিত মানুষ খুবই খারাপ হয়। আমরা শিক্ষিত মানুষ সমালোচনা করি, পরনিন্দা করি, পরচর্চা করি, কিন্তু কোনো সমাধান দেই না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, করতে হবে, তার উপরে এরকম চাপ প্রয়োগ হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকার পরিচালনা করছেন, কিছু সংস্কার করবেন, তারপরে তিনি নির্বাচন দেবেন, তারপরে তিনি আবার তার জায়গায় ফিরে যাবেন। একটা কথা, আওয়ামী লীগ বড় দল না ছোট দল সে প্রসঙ্গে যাব না। কোনো দলকেই যারা একবার নিবন্ধিত হয়ে গেছেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত যে সমস্ত দল, তাদের বাতিল করার কোনো আইন আছে বলে আমার জানা নাই। আওয়ামী লীগ ভুল কাজ করেছেন, তার নেতা কর্মীরা অনেক অন্যায় কাজ করেছেন, অনেক টাকা লোপাট করেছেন, বিদেশে ঘরবাড়ি করেছেন, তারা দেশ ছেড়ে চলে গেছেন, এসব কথা আমরা সকলেই জানি। আওয়ামী লীগ 15 বছর 16 বছর ক্ষমতায় ছিলেন। তারা বহুবার জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার চেষ্টা করেছেন।
করতে পারেননি। তাদের কিছু বাংলাদেশ বিরোধী কথাবার্তা যারা বলেছিলেন, এমন নেতা কর্মীদের বিচার হয়েছে, শাস্তিও দেওয়া হয়েছে, ফাঁসিও দেওয়া হয়েছে। কিন্তু জামাত এখন পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগও বাংলাদেশে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। ভুল কাজ করেছেন, অন্যায় করেছেন, তার বিচার হবে, সেটি অন্য জিনিস। আমি শুরুর থেকেই বলেছি, আপনারা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, আমি কোনোদিন আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে বলিনি। আমি যেটি বলেছি আমার স্থান থেকে সঠিক কথা বলেছি। যদিও আমার মূল্যায়ন এই দেশে হবে না, তারপরও আমি বলে যাচ্ছি। প্রথম থেকে আমি বলেছি, শেখ হাসিনা যখন টুপ করে ঢুকে পড়বেন, 10 নভেম্বর নূর হোসেন দিবস, 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস, এখন সামনে শোনা যাচ্ছে 26শে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে আসছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমার গণনার উপর আস্থা রাখেন। শেখ হাসিনা আসার কোনো সম্ভাবনা নাই। আমি প্রথম থেকেই বলে আসছি, তিনি 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশে ঢোকার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয়টি আমি বলেছি, সব সময় বলেছি, আমার বেশিরভাগ আওয়ামী লীগ সংক্রান্ত ভিডিওতে আপনারা দেখবেন, 26শে নির্বাচনে তাদের অংশ নেওয়ার জন্য আমি বলেছি, আপনারা দল গোছান, দলের সংস্কার করেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন। দেখেন, লোকে আমাকে ইউনূসের দালাল বলে, আওয়ামী লীগের দালাল বলে। আসলে আমি কারোরই দালাল না। আমি আমার স্থান থেকে সঠিক কথা বলার চেষ্টা করি, আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। আওয়ামী লীগ 26 সালের নির্বাচনে যদি অংশগ্রহণ না করতে পারে, সেটি তাদের ব্যর্থতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ব্যর্থতা এখানে আমি দেখি না। তিনি স্পষ্ট বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তার কোনো চিন্তা ভাবনা নাই। এটিও কথা সত্য, তার চিন্তা ভাবনা নাই। কিন্তু তাকে চাপ দিল আইনের ভিত্তি ছাড়া তার কোনো ক্ষমতা নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। সুতরাং এই বয়স্ক লোকটার সঙ্গে ছাত্র নেতারা যেভাবে চাপ প্রয়োগ করতেছেন, ছাত্ররা যেভাবে ভুল পথে চলছেন, আমি খুব হতাশ। এই ছাত্র নেতারাই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখালেন। এখন তারা সেখান থেকে সরে গেছেন। এখন তারা তাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত। ইতিমধ্যে তারা টাকা পয়সা রুজি রোজগার করা শুরু করে দিয়েছেন। আগের দিনের রাজনীতিবিদদেরকে দেখেছি, তাদের সংসারের চালানো খুব কষ্ট ছিল। দুবেলা দুমুঠো সংসারের খাবার জোগাড় করতেই কষ্ট হতো। এরকম হাজার হাজার কোটি টাকা সে সময় ছিল না। হোসেন শহীদ সারওয়ার্দী সাহেবকে রাজনীতি করতে দেখেছি, মৌলানা ভাসানীকে রাজনীতি করতে দেখেছি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিদেরকে রাজনীতি করতে দেখেছি। তাদের কিছু নীতি আদর্শ ছিল, তারা টাকার পেছনে দৌড়াননি। অথবা এখন আমরা যেভাবে তেল দেই, সমস্ত নেতা নেত্রীকে তেল যেভাবে দেই, তার পরিণতিতে সবাই ভাবে আমরা না জানি কি হয়ে গেছি। আজকে আমরা দেশকে কোথায় নিয়ে এসেছি একবার চিন্তা করে দেখেন। আমি আবারও বলবো, শেখ হাসিনার 26-এর আগে ফেরার কোনো সম্ভাবনা নাই। উল্টা পুল্টা চিন্তা ভাবনা, খামখেয়ালি কথাবার্তা বলবেন না। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, আপনারা নির্বাচন করতে পারবেন। আরও একটি আমার গণনা আছে, এবছর আওয়ামী লীগ খুব বেশি সংখ্যা ভোট পাবেন না, কিছু ভোট পাবেন, এটি আমি বলেছি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুব চিন্তিত। আমরা সবসময় শান্তি চাই। মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের সুখে দুঃখে জীবন কাটছে। অন্তত আমাদের জীবনের নিরাপত্তা, রাস্তাঘাটে চলাফেরা,
বিঘ্নিত না হয়, সেটি আমাদের কাম্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।